মঙ্গলবার রাত থেকে ১ নম্বর তারাতলা রোডে রেডিয়েন্ট কোম্পানিতে চলছে ইডির তল্লাশি। এখনো অবধি ২ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। সূত্র মারফত জানা গিয়েছে এই কোম্পানির মালিককে বাড়ি সল্টলেকে পুরো নিয়োগে দুর্নীতির অভিযোগে তার বাড়িতে ইডির তল্লাশি চলছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। আমি সরাসরি সঞ্জয়ের কাছে চলে যাব। সঞ্জয়, এই যে তারাতলার রোডে রেডিয়েন্ট কোম্পানির এই যে মালিকের বাড়িতে ইডির তল্লাশি চলছে, প্রায় ২৪ ঘন্টার উপরেও তল্লাশি চলছে এবং বিপুল পরিমাণে টাকার উদ্ধার করেছে ইডি। এই বিষয়ে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে আমাদের সবিস্তারে জানাও। যেমনটা তুমি বললে, প্রথমে বললে সঞ্জয় শোনা যাচ্ছে? আমি তোমার কাছে জানতে চাইবো যে এই যে তারাতলা রেডিয়েন্ট কোম্পানির মালিক, তার বাড়িতে ইতিমধ্যে ইডি তল্লাশি চালাচ্ছে এবং তার ২৪ ঘন্টার বেশি সময় ধরে তারা তল্লাশি চালাচ্ছে এবং বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছেন তারা। এ বিষয়ে কি জানতে পারছো? আপডেট কি রয়েছে আমাদের সবিস্তারে জানো। এখনো পর্যন্ত যেটা ইডি মারফত সূত্রে জানা যায় যে ১,২০,০০,০০০ টাকা উদ্ধার হয়েছে, আরো প্রায় ১ কোটি খানিক টাকা উদ্ধার হতে পারে এবং বাইরে থেকে মেশিন আনা হচ্ছে, টাকা গোনা মেশিন, যার মাধ্যমে বোঝা যাবে যে কত পরিমাণ। এখন পর্যন্ত এই ইডি আধিকারিক ভিতরে আছে এবং যে কোম্পানি গেটের বাইরে বন্ধ করা হচ্ছে, ভিতর থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র কোম্পানির ভিতরে কোনো গাড়ি, মালবাহী গাড়ি, যেহেতু গোডাউন, কোনো গাড়ি ভিতর থেকে বাইরে প্রবেশ হচ্ছে, কিন্তু বাইরে থেকে কোনো গাড়ি ভিতর থেকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর যেমনটা তোমাকে বলে রাখি, মাস দিনেক আগে একবার এনারই বাড়িতে সল্টলেকে এনার বাড়িতে ইডি আধিকারিক রেড হয়েছে, তখন কিছু পাওয়া যায়নি। তখন থেকে ইডি রেডারে এই কোম্পানি ছিল এবং গতকাল রাতে তারা হঠাৎই তল্লাশি চালায় এবং তল্লাশি চালাতে সেখান থেকে ১,২০,০০,০০০ টাকা উদ্ধার হয়। অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। মঙ্গলবার রাত থেকে ১ নম্বর তারাতলা রোডে রেডিয়েন্ট কোম্পানিতে ইডির তল্লাশি চলছে এবং ২৪ ঘন্টার উপরে এই তল্লাশি গিয়ে পৌঁছেছে এবং ২ কোটিরও টাকা বেশি উদ্ধার হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে গতকাল রাত থেকে ইডির এই তল্লাশি শুরু হয়েছে এবং বর্তমানে তার বাড়ি থেকে ২ কোটি টাকারও বেশি